আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সরিয়ে দেন। সময় তো খুবই কম, আবার আকাশ থেকে পানিও শুরু হয়েছে। ভাই কেন যে বলতে গেল কারো মাথা থেকে ছাতা খোলার ঘটনা, এখানেও তো ছাতার পরীক্ষা এসে গেছে। তো পানি যদি আসে, কারা কারা থাকবেন তারা একটু হাত তুলুন। এখন ছাতা কিন্তু আমার কাছেও নেই, আপনাদের কাছেও নেই, ভিজতে পারবেন তো? আবার শীতের সময় চলছে। আচ্ছা, কমিটিকে বলবো ওইদিকে ঘিরে রাখো, কেউ না পালাতে পারে। হাত তুলেছে ভিজবো বলে আর পালাবে এমনটা না হয়। তো যাক, সংক্ষেপ সময়, পানি আবার চড়েই আসছে, সত্যিই আসছে। তো দেখা যাক না কি হয়। কি বলছেন, বলবো না থাকবে? তো শেষে বক্তব্য দিয়া খুব সমস্যা, কেন সবাই সব কিছু বলে দেয় আর লাস্টে বাকি থাকে আমার পালাই। তা আমি কি আর আলোচনা করব, আমি এতটুকুই আলোচনা করি, এ লড়াই আজকে শেষ নয়, এ লড়াই আগামী তো হবে না, আজ থেকেই বন্ধ হবে। পূর্ব মাদানীপুরে আমার একটু জোর একটু বেশি, কেন এটা আমার দাদা হজরতে মোস্তফা মাদানী হুজুরের নামে এটা মাদানীপুর। অতএব এই মাদানীপুরের মানুষ, এটা বিপ্লবের মাটি। এখান থেকেই কিন্তু বারবার দেশের জন্য মহানায়কের সুজন্ম হয়েছে, তাদের দ্বারাই কিন্তু দেশের জন্য অনেক কাজও হয়েছে। আজকে কেন্দ্র সরকার কি করতে চাইছে ওয়াকফ সংশোধনী বিলের নামে, আপনারা সবাই শুনেছেন। এবং পাশাপাশি আপনারা নিশ্চয়ই আমার পূর্বে বাইজিদ ভাইয়ের আগে একজন মাস্টার সাহেব বলছিলেন ওবিসি সম্বন্ধে। দেখুন, ওবিসি যদি বন্ধ হয়ে যায়, 100ই হয়তো একটা চাকরি আমাদের ছিল, ওই একটাও আর হবে না, জিরো হয়ে যাবে। তাই ওবিসি সংরক্ষণের দরকার আছে। এটাকে পূর্ণ বহালের জন্য আমাদেরকে সংগ্রামের ধারাবাহিকতা আরো বাড়িয়ে যেতে হবে। এতেও কি আপনারা প্রস্তুত আছেন তো নাকি? তবে মনে রাখবেন, যেভাবে ওবিসি সিস্টেম সুপ্রিম কোর্ট থেকে দিয়ে গাইডলাইন দিয়েছিল, ওইভাবে যদি রাজ্য সরকার তত্ত্বাবধান করে গাইডলাইন মেনে যদি মানুষকে ওবিসির আন্ডারে আনতো, তাহলে আজকে কিন্তু ওবিসি বন্ধ হতো না। এটাও একটা সাজানো পরিকল্পনা, যাতে করে ওবিসি বন্ধ হয়ে যায়। এখনো কিন্তু সময় আছে। রাজ্য সরকারের সৎ ইচ্ছা থাকলে ওবিসির যে সিস্টেম, সেই সিস্টেম গাইডলাইন মেনটেন করে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে জমা দেয়, আমার সংবিধান অনুযায়ী যতটুকু জ্ঞান আছে, সুপ্রিম কোর্ট ওবিসিকে আবার পূর্ণ বহাল করার জন্য আইন অবশ্যই তিনি ঘোষণা করবেন। কিন্তু রাজ্য সরকার সৎ ইচ্ছা দেখাচ্ছেন না। তাই আমরা এখান থেকে রাজ্য সরকারকেও বলবো, এই দ্বিচারিতার মুখোশ এক আর মুখ এক, এরকম যেন না দেখানো হয়। আপনি আপনার সৎ ইচ্ছা দ্বারা ওবিসির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী সুপ্রিম কোর্টে অবিলম্বে আপনি কাগজ জমা দিন। এর পাশাপাশি নিশ্চয়ই এই বিষয়টা আলো হয়েছে না হয়েছে কি জানি না, মাদ্রাসা শিক্ষা পুরো দেশ জুড়ে যেমন ওয়াকফকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে, ওয়াকফ যদি চলে যায়, মাদ্রাসাও যাবে, মসজিদও যাবে, কবরস্থান, ঈদগাহ, খানকা সবই যাবে। অ্যাকচুয়ালি ইসলামের পেহচান, মুসলমানদের পেহচান, মুসলমানের পরিচয় সবটাই মিটে যাবে। কিন্তু রাজ্য সরকারও মাদ্রাসাকে বড় সুকৌশলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটাও আপনাদের একটু সজাগ করানো দরকার। কেন এখানে লেখা আছে, দেখুন, মাদ্রাসা বাঁচাবার জন্য কিন্তু মাদ্রাসা শিক্ষা বাঁচাও। আপনারা নিশ্চয়ই জানেন, স্কুল কলেজ যেখানেই হোক, পরীক্ষা দিবার পরে একটা মার্কশিট দেওয়া হয়, রেজাল্ট। ওই মার্কশিটে বিভিন্ন সিলেবাসের নাম থাকে, অঙ্ক, ভূগোল, বাংলা ইত্যাদি ইত্যাদি, ইংলিশ সহ। ঠিক তেমনই মাদ্রাসা শিক্ষায় এই সিলেবাসের নাম ছিল কোরআনে কত পেয়েছে। কিন্তু আপনারা জানেন কি জানেন না, উলামা হজরত, ইমাম সাহেব হজরত, মুসলিম সমাজ প্রেমিক মানুষ, আপনারা মন দিয়ে শোনেন, আমরা যাকে আপনারা এত ভালোবাসলেন, তিনি ক্ষমতার পাওয়ারে মাদ্রাসা শিক্ষা থেকে বড় প্ল্যান মাফিক এই পশ্চিম বাংলায় কোরআনকে তুলে দিয়েছে। তাই মার্কশিট থেকে কোরআনের অপশনটাও বন্ধ করে দিয়েছে। যেমন কেন্দ্র সরকার ইসলামকে মিটাবার জন্য, মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য
ওয়াকফ সংশোধনী আইনের নামে কালা কানুন তৈরি করতে চাইছে। আমরা এখান থেকে পূর্ব মাদারীপুর কোলাঘাট থেকে আন্দোলনের সূচনা চলে আসছে, ধারাবাহিক চলে আসছে। আজকেও আমরা আন্দোলন থেকে আওয়াজ তুলব, এই কেন্দ্র সরকারের এই কালা কানুন আমরা মানছি না। এই কালা কানুনকে অবিলম্বে বন্ধ করতে হবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? ঠিক তেমনি এখান থেকেই রাজ্য সরকারকেও জানাবো, আপনি যে বড় আস্তে আস্তে সাইলেন্ট ভাবে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দিতে চাইছেন, এই ষড়যন্ত্র আপনাকে বন্ধ করে মাদ্রাসাতে কোরআনের শিক্ষা যেভাবে ছিল ওইভাবে চালু রাখতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? যদি না হয় তাহলে আন্দোলন যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে চলছে, রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে না, চলবে না। আওয়াজ তুলে হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে সাক্ষী দেন। কেন কেন্দ্র সরকারকে আমরা জানিয়ে দিই, দেশকে ভালোবাসি। আপনার যে গদিটা প্রধানমন্ত্রীর, ওই গদিকেও সম্মান করি। তার মানে এটা নয় আপনি ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন রকম ক্ষমতার জোরে আইন তৈরি করবেন। আমরা বেঁচে থাকতে এই আইন হতে দেব না। তাহলে আপনাকে আগে ঠিক করতে হবে, আইন পরে করবেন। আগে আমাদের যুব সমাজের বুকে তাজা খুনগুলো গুলি করে করে ঝরাতে হবে, তারপরে আইন করতে আপনি পারবেন। তার আগে পর্যন্ত আইন আমরা হতে দেব না। কেন আমরা দেশকে ভালোবাসি, সংবিধানকে ভালোবাসি। ঠিক মনে রাখবেন, আমরা জানের থেকেও বেশি আমার ইসলাম, আমার কোরআন, আমার মসজিদ মাদ্রাসাকেও ভালোবাসি, ঠিক না বেঠিক? ঠিক তেমনি রাজ্য সরকারকেও বলবো, আপনিও মনে রাখবেন, আমরা হয়তো মুসলিম সমাজের 27% মানুষ আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছে, বিজেপির ভয় দেখিয়ে, বিজেপির ভয়ে সব হয়তো আপনার কোলে উঠেছে। তার মানে এটা নয় আপনিও এই ক্ষমতা নিয়ে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দেবেন, কোরআনকে মিটাবার প্ল্যান করবেন। তাহলে মনে রাখবেন, আমরা 27% কেন, যত পার্সেন্টই আছি, আমরা বুকে তাজা খুন দিয়ে হলেও বিজেপির ভয় না করে বিজেপিকেও যেমন উৎখাত করব, আপনাকেও কিন্তু উৎখাত করে আমরা ছাড়বো। এই লড়াই চলতে থাকবে। অতএব আমাদের লড়াই, আমাদের আন্দোলন, আমার ধর্ম, আমার ইসলাম, যেটা আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে, তার উপরে কেন্দ্রও যেন হাত না দেয়, রাজ্যও যেন হাত না দেয়। এটা আমাদের আন্দোলন চলবে, ঠিক না বেঠিক? কিন্তু বলার তো অনেক কিছু আছে, তারপরেও পানি এসে বীজখানে। এ ভাইয়েরা একটু মোবাইল টোবাইলে ব্যস্ত হয়ে গিয়েছিল, মিডিয়া ভাইয়েরা, দেখ এখন আর ব্যস্ত হননি। কিন্তু তারপরেও পূর্ব মাদারীপুর থেকে আমি একটা বিষয় নিয়ে প্রথম আলোচনা শুরু করব। ওয়াকফ নিয়ে তো অনেকে বলেছে, আমি একটু বলছি, কিন্তু তার আগে একটা বিষয় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। পূর্ব মেদিনীপুরের একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী জিনার নাম, তিনি কিছুদিন আগে তিনার মাথায় সেকুলার ভূত চেপেছিল, তাই তিনি আমাদেরই সাথে, মোল্লা মলি সাহেব, আমার সাথে নয়, অনেক পীর সাহেব পীরজাদার সাথে ইফতার পার্টিতেও গেছে, তরমুজও খেয়েছে। হঠাৎ করে সেকুলার ভূত ওনার নেবে গিয়ে এখন কমলার ভূত নেবেছে। উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। তাই এখান থেকে আওয়াজ তুলবো, শুভেন্দু অধিকারী বাবুকে, আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন, ধর্মীয় ধর্ম খেলা করবেন না। কেন ধর্ম এমন একটা মহাব্বত, ভালোবাসার জিনিস, এই আগুনে কিন্তু আপনার রাজত্বের সব শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে। এটা সতর্ক আপনাকেও করে দিচ্ছি। তিনি এই পূর্ব মেদিনীপুরের বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিম বাংলায় হিন্দু সরকার করব, হিন্দু সরকার করব। আমি শুভেন্দু বাবুকে জানতে চাই, হিন্দু ভাই বোন বাবা মাদেরকে এতটাই মূর্খ মনে করেন? ৭৭ বছর সে স্বাধীন হয়েছে, সেইখান থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন, মুসলমান কেউ হয়নি। কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বুঝাতে চাইছেন? মুসলিম সরকার। আমাদের চোখকে ঘোরাতে চাইছেন।
আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন। আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন, তার বেলায় সমস্যা নাই, অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন। আপনি কিন্তু এই আগুন নিয়ে খেলা করছেন, আগুন নিয়ে খেলা করা বন্ধ করুন। আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে, আমি জানতে চাই বাংলায় কি হিন্দু সরকার নাই? হিন্দু সরকার তো রয়েছে। মমতা ব্যানার্জি ধর্মীয় পরিচয়, তিনি হিন্দু। বিভাজনে আমি যাচ্ছি না, সত্যটা বলছি। কিন্তু আপনাকে আমি আর একটা প্রমাণ দিচ্ছি। দীঘার মতো পিকনিক স্পটে, দীঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মস্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে। আমি তাতে বিরোধী নই, ঘৃণার দিকে যাচ্ছি না। তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে, তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কি না করবে রাজ্যের জনগণ বুঝে নেবে তার সাথে। কিন্তু আমি বলতে চাইছি, তিনি হিন্দু দরদি বলেই তো দীঘাতে কোনো মসজিদ করে নেই, সেখানে মন্দির তৈরি করছে। অথচ আজ থেকে দাবি করছি, তিনি তো বলে আমি সর্বধর্মের মানুষের নেতা, তাই সর্বধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি। দীঘায় যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন, আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদের আবদার আমরা রাখলাম। এটা করতে হবে। যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশ এক। ঠিক না বেঠিক? আর এখানেও বলে যাচ্ছি, বলতে পারে 26 পার হলে দেখব। আমি বলবো 26-এর আগে জায়গা কিনে, জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে, শিলান্যাস করে ভিত শুরু করেন, না হয় জানবো। আপনারা দুজন, শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিং এ আছে। তুই আমায় গালি দিবি, আমি তোকে গালি দেবো। তুই এক অংশ ভাগ নিবি, আমি মোল্লা কোনোর সব বোকা বানিয়ে নিয়ে নেবো। এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পাচ্ছে। তাই বলবো, এই জায়গা থেকেও আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দীঘাতে একটা কমসে কম 300 কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি। কি করতে হবে না হবে না? আর শুধু মুসলমানদের নয়, বাকি ধর্মের মানুষগুলো কি দীঘায় যায় না? তাহলে তাদের কি হবে? তাদের জন্য ভাবতে হবে। তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন, সবার মুখ্যমন্ত্রী। কে এতে একমত তো নাকি? হাত তুলে বলুন, একমত তো নাকি? একমত তো নাকি? একমত তো নাকি? এটা আমাদের অধিকার, দাবি আছে। কিন্তু আজ শুভেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে, আইকে অস করছে, এমন ভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের, উনি অন্য কোন একটা সরকার তৈরি করতে চাইছে। আরে আপনাদের কি সেটিং, এটা সবাই বুঝতে পেরে গেছে। তো যাক, আমি আবার ফিরে আসছি। এখানে আর একটা কথা বলি, আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে, বলছে না বলেন? আচ্ছা, একটা রাজ্যে জঙ্গি সরকার, তার সাপোর্টারের সরকার রয়েছে, এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই? শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া, এখানেই প্রমাণ হবে। যদি অ্যারেস্ট করে জানবো সত্যিই ঝগড়া, অ্যারেস্ট যদি না করে জানবো সব তলায় তলায় মিল আছে। এই কথা একমত তো নাকি? আচ্ছা, আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি। ওয়াকফ নিয়ে একটু বলি এবারে, এটাই তো শেষ, বাকিটা সব বলা হয়ে গেছে। কিন্তু ওয়াকফ বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে। ওয়াকফ বিলের মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে সংশোধনের নামে, যে আইন দ্বারা দিনের মতো সত্য ওয়াকফ মুসলিমদের ব্যক্তিগত সম্পদ, এ সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না। প্রথমে আমাদের জানা দরকার, শুধু কি মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি আছে, অন্য ধর্মের ভাইদের নাই? হ্যাঁ আছে। এই ভারতবর্ষে দেবত্ব সম্পত্তি আছে, যেটা হিন্দু ভাইদের, এটাও আমাদের জানানো দরকার। না হয় হিন্দু ভাইদের কাছে গিয়ে ফিস ফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে, মুসলমানদের সব হয়ে গেছে। শুনুন আমার হিন্দু ভাইদের, দুটো মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই। সেই দেবত্ব সম্পত্তি দুটো মন্দিরে আছে। সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে, উৎসর্গ করেছে, তাদের বিশ্বাস, আস্থা, ভক্তি, ভালোবাসা তাদের কাছে, যেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি। ঠিক তেমনই এই ভারতবর্ষে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ রয়েছে। সেই সম্পদ আজকে কোথায়? এইখান থেকে মন দিয়ে শুনুন। আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদকে আজকে আইন করে
কেন্দ্র সরকার দখল করেছে। সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের ওপরে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্পপতিরা সেখানে কলকারখানা তৈরি করছে, আবাদ করছে। আজকে আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে, তাদের ঘরবাড়ি বাঁচানো দুষ্কর হয়েছে, তাদের বাচ্চাদের জীবন জীবিকা, তাদের ধর্মীয় স্বাধীনতা সবকিছুর উপরে আজকে হস্তক্ষেপ হচ্ছে। ঠিক তেমনই এটা 2023 আইনটা করেছিল। আজকে 2024 ওয়াকাফকে নিতে চাইছে। কেন ওয়াকাফকে নিতে চাইছে? ওয়াকাফ সংশোধনীয় বিলের নামে এই ওয়াকাফকে যদি তারা হরণ করতে না পারে তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারছে না। কেন? এই ভারতবর্ষে একটা মসজিদ আছে কেরলে 1400 বছর বয়স, এই ভারতবর্ষে মসজিদ আছে গুজরাটে 1300 বছর বয়স। এই 1400, 1300, 1000 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান নতুন নয়। হাজার হাজার বছরের মুসলমান এরা ভারতে রয়েছে। হাজার হাজার বছর ধরে এদের কবরস্থান আছে, হাজার হাজার বছরের ধরে এদের মাদ্রাসা আছে। এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এদেশে ভারতবর্ষে মুসলমান রয়েছে। অতএব যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে। বুঝে আসছে? তারা আইন তৈরি করে এই ওয়াকাফকে কেন্দ্র সরকার দখল করবে, দখল করে 1400 বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে, ভেঙে দিতে চাইছে। যেমন আজকে জল জঙ্গলি সম্পদ আদিবাসী ভাইদের হাত থেকে কেড়ে নিয়েছে, ঠিক তেমনি 1300 বছরের গুজরাটের মসজিদকে ভেঙে দিয়ে কর্পোরেশন প্রমোটিংদের হাতে তুলে দেবে। এক কথায় আদানি আম্বানির হাতে তুলে দেবে। আপনারা জানেন কি জানি না, বোম্বাই একটা বিশাল বাড়ি আছে, এমন করে রিলায়েন্স কোম্পানির যিনি মালিক তার বাড়ি রয়েছে। ওই বাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওটা ওয়াকাফ সম্পত্তি এবং এতিমখানার জন্য ওই সম্পদকে মুসলমানরা দান করেছে। সেই জায়গা দখল করে আজকে তারা বিশাল বাড়ি তৈরি করেছে। তাদের ভয় হয় কোনোদিন যদি মুসলমান তার সম্পদকে নিয়ে নেয় তাহলে আমার বন্ধুর এই বাড়িটা চলে যাবে। তাই কেন্দ্র সরকার এই ওয়াকাফকে অ্যাক্টের নামে, সংশোধনের নামে নিজের সম্পদকে হরণ করতে চাইছে। এখানে যদি মসজিদ চলে যায়, মাদ্রাসা চলে যায়, কোরাকি বলে কবরস্থান চলে যায়, এক কথায় ওয়াকাফকে যদি নিয়ে নেয়, ভারতের মুসলমান শোনো, পশ্চিম বাংলার মুসলমান শোনো, তোমরা পরিচয় দিতে পারবে না তোমরা ভারতীয় ছিলে, তোমরা পরিচয় দিতে পারবে না। তাহলে বলো, বাঁচতে গেলে এই ওয়াকাফের বিরুদ্ধে আমাদেরকে লড়াই জারি রাখতে হবে না হবে না? করে বলুন, ওয়াকাফের বিরুদ্ধে লড়াই করতে হবে না হবে না? তাতে যদি হাজারো প্রাণ বুলেটের গুলিতে, বোম বন্দুকের গুলিতে, কেন্দ্র জালিম সরকারের অত্যাচারে যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয়, মাতৃভূমি বাঁচাবার জন্য রক্ত দিয়েছি, ইসলামের অধিকার, ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান। কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান। হাত তুলে বলুন রক্ত দিতে পারবেন। মসজিদ বাঁচাবার জন্য পারবেন। কোরআনের পক্ষে, দিন ইসলামের পক্ষে, নিজের অধিকারের জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে, এই অধিকারের জন্য রক্ত দিতে পারবেন। কথা দিচ্ছেন পারবেন তো নাকি?